দেখো বন্ধুরা, তোমরা অনেকেই বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও চ্যানেল খুলেছো। আর তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে শর্ট ভিডিও আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না, বা তোমাদের শর্ট ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না। আর তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল না হওয়ার জন্য তোমাদের শর্ট ভিডিও চ্যানেল মনিটাইজেশনের যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কখনো পূরণ হচ্ছে না। কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত শর্ট ভিডিওর কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে তৈরি করা। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওর জন্য যেগুলো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনগুলো দেওয়া দরকার সেগুলো তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই ভালোভাবে দেওয়া। তারপরে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের জন্য যে সমস্ত সেটিংগুলো ক্রোম ব্রাউজার তারপরে ইউটিউব স্টুডিওর মাধ্যমে করতে হয় সেগুলো তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে অবশ্যই ভালোভাবে করা। তা সত্ত্বেও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করলে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না, বা তোমাদের শর্ট ভিডিওগুলো কখনো ভাইরাল হচ্ছে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করার সময় শর্ট ভিডিও আপলোডের যেটা প্রসেসটা রয়েছে সেটার মধ্যে তোমাদের ভুলভ্রান্তি হচ্ছে। না হলে তোমরা অনেকেই জানো না এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলোকে কিভাবে সঠিক নিয়মে আপলোড করবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব। এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের নিজস্ব ফোনের মাধ্যমে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে কিভাবে শর্ট ভিডিওগুলোকে সঠিক নিয়মে আপলোড করবে। আর তোমাদের শর্ট ভিডিওগুলোকে সঠিক নিয়মে আপলোড করার মাধ্যমে মাত্র 6 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিওগুলোকে তোমরা অবশ্যই ভাইরাল কিন্তু করতে পারবে। সেটা জানার জন্য তোমাদের আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আপলোড করার জন্য প্রথমে তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনের মধ্যে ইউটিউব যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে। এই যে আমরা ইউটিউবের মধ্যে চলে আসলাম, তারপরে তোমরা নিচের দিকে মাঝখানে একটা প্লাস আইকনের চিহ্ন পাবে। তোমরা এই প্লাস আইকনে এখানে অবশ্যই ক্লিক করে দেবে। তারপরে আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো শর্ট বলে একটা অপশন পাবে। তোমরা এই শর্ট অপশানে এখানে অবশ্যই ক্লিক করে দেবে। এরপরে তোমরা বাঁ দিকে অ্যাড বলে একটা অপশন পাবে। এই অ্যাডের এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা গ্যালারি বলে একটা অপশন পাবো।
এই গ্যালারি এখানে ক্লিক করব, করে আমরা ভিডিওসে এখানে চলে যাব। এই ভিডিওসে এখানে এসে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওটা আপলোড করতে চাইছি সেই শর্ট ভিডিওটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে থেকে এই ভিডিও অপশানে এখানে অবশ্যই সেই ভিডিওটা সিলেক্ট কিন্তু করে নেব। তারপরে ভিডিওটা যখন সিলেক্ট করা হয়ে যাবে তারপরে আমরা নেক্সটে এখানে ক্লিক করব। তারপরে আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। এরপরে আমরা ডানের এখানে প্রেস করে দেব। এরপরে আমাদের শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হওয়ার জন্য প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। এরপরে আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপরে আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো অ্যাড সাউন্ড বলে একটা অপশন রয়েছে, এখানে তোমরা অবশ্যই ক্লিক করে দেবে। এই অ্যাড সাউন্ডে এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো যে সমস্ত মিউজিক বা যে সমস্ত সংগুলো বর্তমান সময় ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলবে সেই সমস্ত সং বা মিউজিকগুলো আমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই আমাদের অ্যাড করতে হবে। এই সমস্ত ট্রেন্ডিং মিউজিকগুলো আমাদের শর্ট ভিডিওতে অ্যাড করলে আমাদের শর্ট ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। যেমন বর্তমান সময়ে সাইয়ারা মুভির যেটা সংটা রয়েছে সেই সাইয়ারা মুভির টাইটেল সংটা ইন্ডিয়াতে ট্রেন্ডিংয়ে চলছে। এই সংটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই চিহ্নের এখানে অবশ্যই ক্লিক করে দেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের শর্ট ভিডিওর মধ্যে ইউটিউবের লাইব্রেরি থেকে মিউজিকটা অবশ্যই অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের যেটা নিজস্ব অডিওটা রয়েছে সেটা কিন্তু শোনা যাচ্ছে না, শুধুমাত্র যেটা মিউজিকটা রয়েছে সেটাই কিন্তু শোনা যাচ্ছে। এখন আমাদের নিজস্ব অডিওর সঙ্গে মিউজিক যেটা রয়েছে সেটা অবশ্যই অ্যাডজাস্ট কিন্তু করতে হবে। এর জন্য তোমরা এই চিহ্নের এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ইওর অডিও যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে 100% করে দেব। তারপরে যেটা সঙের অডিওটা রয়েছে সেটা আমরা মোটামুটি 20%-এর মতো করে দেব। এই যে এখন সঙের সঙ্গে যেটা আমাদের শর্ট ভিডিও অডিওটা রয়েছে সেটা অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন আমাদের নিজস্ব যেটা অডিওটা রয়েছে সেটা ভালোভাবে শোনা যাবে, তার সঙ্গে যেটা মিউজিকের অডিওটা রয়েছে সেটাও হালকাভাবে শোনা যাবে। এরপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এ বলে এখানে একটা অপশন পাবো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের শর্ট ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো টেক্সটগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই অ্যাড করতে পারবো। ধরে নাও আমি এখান থেকে লিখছি ওয়েট ফর এন্ড। এই যে আমি এখান থেকে ওয়েট ফর এন্ড লিখলাম, তারপরে আমি ডানের এখানে ক্লিক করব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ শর্ট ভিডিওর মধ্যে টেক্সটটা অ্যাড করা কিন্তু কমপ্লিট। এবার টেক্সটটা আমরা হালকা করে অ্যাডজাস্ট করে উপর দিকে বসিয়ে নেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ টেক্সটটা অ্যাডজাস্ট করা কিন্তু এখন কমপ্লিট। এরপরে তোমরা ডান দিকে এরকম একটা অপশন পাবে, এখান থেকে তোমরা চাইলে তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই এডিট কিন্তু করতে পারবে। তারপরে তোমরা এরকম একটি চিহ্ন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে
তোমরা তোমাদের শর্ট ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো ফিল্টারগুলো রয়েছে সেগুলো অবশ্যই অ্যাড করতে পারবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ফিল্টার অবশ্যই অ্যাড করে নেবে। এরপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করব। তারপরে আমাদের কাছে এরোমেটিক চিহ্ন শো হবে। এখান থেকে তোমরা চাইলে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভয়েস ওভারটা এখান থেকে অবশ্যই দিতে পারবে। এরপরে এই সমস্ত বিষয়গুলো তোমাদের শর্ট ভিডিওর মধ্যে করা যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা নেক্সট এখানে ক্লিক করে দেবে। এরপরে আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। এখান থেকে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো টাইটেল ক্যাপশন ইওর শর্ট বলে। এখানে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিওর টাইটেল যেটা রয়েছে সেটা তোমরা এখান থেকে অবশ্যই দিয়ে দিবে। ধরে নাও আমি আমার শর্ট ভিডিওর টাইটেলটা দিতে চাইছি থাম্বনেল কিভাবে বানাবো 2025। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের শর্ট ভিডিওর টাইটেল যেটা রয়েছে সেটা আমাদের লেখা কমপ্লিট। এইভাবে তোমাদের শর্ট ভিডিওর টাইটেলগুলো তোমাদের ক্যাপশনীয় শর্টের এখান থেকে অবশ্যই দিতে হবে। তোমরা চাইলে তোমাদের শর্ট ভিডিওর টাইটেল যেটা রয়েছে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারো। বাংলা ভাষায় দিলে বাংলাতেও দিতে পারো, ইংলিশে দিলে ইংলিশে, হিন্দিতে দিলে হিন্দিতে। এক কথায় তোমাদের শর্ট ভিডিওর টাইটেল যেটা রয়েছে সেটা তোমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর টাইটেলগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপরে এখান থেকে 3-4টা শর্ট ভিডিও টাইটেল রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। এরপর আমরা এর উপরে আবার ক্লিক করব, করে আমরা প্রথমে যেই হ্যাশট্যাগটা দিব সেটা হলো শর্টস। এই যে আমরা শর্টস হ্যাশট্যাগ দিলাম, তারপর আরও একটা হ্যাশট্যাগ দিব সেটা হলো ইউটিউব শর্টস। তারপরে আমাদের শর্ট ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়ে দিব সেটা হলো থাম্বনেল। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমাদের শর্ট ভিডিওর টাইটেল যেটা রয়েছে সেটা গোটাটাই লেখা কমপ্লিট। তার সঙ্গে শর্ট ভিডিওর জন্য যেগুলো 3-4টা করে হ্যাশট্যাগুলো দেওয়া দরকার ছিল সেগুলো আমাদের শর্ট ভিডিওর মধ্যে একেবারে দেওয়া কিন্তু কমপ্লিট। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো শর্ট ভিডিওর মধ্যে শর্টস, তারপরে ইউটিউব শর্টস, এই যে দুটো হ্যাশট্যাগ রয়েছে এগুলো তোমাদের সকল শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই দিতে হবে। এগুলো দেওয়ার পরে তোমাদের শর্ট ভিডিও টপিক রিলেটেড একটা বা দুটো আরও হ্যাশট্যাগ কিন্তু তোমরা অবশ্যই দিতে পারবে। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এখানে একটা পেন্সিল আইকনের চিহ্ন দেখতে পাবো, এখানে আমরা অবশ্যই ক্লিক করব। এই পেন্সিল আইকন চিহ্নের এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের শর্ট ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা আমরা এইভাবে স্ক্রল করে করে দেখব আমাদের শর্ট ভিডিওর মধ্যে কোন ফুটেজটা আমাদের ভালো লাগছে। আর আমাদের যেই ফুটেজটা শর্ট ভিডিওর মধ্যে সব থেকে আকর্ষণীয় রয়েছে সেই ভিডিও ফুটেজটা আমাদের শর্ট ভিডিও থাম্বনেলের মধ্যে অবশ্যই আমাদের এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। এরপরে এইভাবে স্ক্রল করে করে দেখার পরে যে ইমেজটা তোমাদের আকর্ষণীয় লাগবে সেটা তোমরা অবশ্যই রেখে দেবে। তারপরে তোমরা কি করবে, এই রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেবে। এখন আমাদের শর্ট ভিডিও থাম্বনেল যেটা রয়েছে সেটা অবশ্যই অ্যাড করা কিন্তু কমপ্লিট। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে
সেটা হলো আমরা নিচের দিকে ভিজিবিলিটি বলে একটা অপশন দেখতে পাবো। এখানে আমরা অবশ্যই ক্লিক করব। এখানে ক্লিক করে তিনখানা অপশন আমাদের কাছে শো হবে। একটা হলো পাবলিক, তারপরে আনলিস্টেড, তারপরে প্রাইভেট। এখন প্রশ্ন হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো কী অবস্থায় আপলোড করব, পাবলিক নাকি আনলিস্টেড নাকি প্রাইভেট? তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিওগুলো আনলিস্টেড বলে 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা করে আপলোড করতে হবে। আনলিস্টেড করে শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করার 1 থেকে 1.5 ঘন্টা পরে ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে তোমাদের শর্ট ভিডিওটিকে নির্দিষ্ট সময়ে আনলিস্টেড থেকে অবশ্যই তোমাদের পাবলিক করে দিতে হবে। তবে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে। তোমরা কিন্তু কখনো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলোকে পাবলিক বা প্রাইভেট করে কখনো আপলোড কিন্তু করবে না। সবসময় আনলিস্টেড করে শর্ট ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই আপলোড করে নেবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এরপরে আমাদের কাছে এখান থেকে যে অপশানটা শো হচ্ছে সেটা হলো লোকেশন বলে। আমরা এই লোকেশনে এখানে ক্লিক করব। এই লোকেশনে এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো কোন লোকেশন থেকে ছাড়ছো সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তোমরা তোমাদের শর্ট ভিডিওগুলো ইন্ডিয়া থেকে ছাড়লে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ছাড়লে বাংলাদেশ, পাকিস্তান থেকে ছাড়লে পাকিস্তান, সেগুলো তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি আমার শর্ট ভিডিওটিকে ইন্ডিয়া থেকে ছাড়ছি, তাই জন্য ইন্ডিয়াটিকে আমি এখান থেকে সিলেক্ট করব। এরপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অডিয়েন্স বলে। আমরা এই অডিয়েন্সে এখানে ক্লিক করব। এই অডিয়েন্সে এখানে ক্লিক করে আমাদের কাছে দুখানা অপশান শো হবে। একটা হলো ইয়েস ইট ইজ মেড ফর কিডস, তারপরে নো ইট ইজ নট মেড ফর কিডস। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো ক্যাটাগরি, যে কোনো ধরনের বাচ্চা থেকে বড় যার জন্য শর্ট ভিডিও বানাও না কেন, 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে নো ইট ইজ নট মেড ফর কিডস, এই অপশানটিকে তোমাদের সবসময় এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা কিন্তু কখনো শর্ট ভিডিওগুলো আপলোড করার সময় প্রথমে যেটা অপশানটা রয়েছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এই অপশানটিকে তোমরা কখনো সিলেক্ট কিন্তু করবে না। এই অপশানটিকে সিলেক্ট করলে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে কখনো বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসবে না। এর জন্য তোমাদের কি করতে হবে, নো ইট ইজ নট মেড ফর কিডস 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করবে। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো নিচের দিকে একটা অপশান রয়েছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে। একটা হলো ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আর একটা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই অপশানটিকে তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এটা তোমরা কখনো সিলেক্ট কিন্তু করবে না। তোমাদের এই অডিয়েন্সের এখানে এসে সব সময় যেটা কাজ করতে হবে সেটা হলো প্রথমে যে অপশানটা রয়েছে সেটাকেও তোমরা নো সিলেক্ট করবে। তারপরে 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটাকেও তোমরা নোটিকে সিলেক্ট করবে।
এগুলো যখন তোমাদের সিলেক্ট করা হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে। এরপরে ব্যাকে এসে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রিলেটেড ভিডিও বলে। তোমরা এই রিলেটেড ভিডিও এখানে ক্লিক করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা আগে যেগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত শর্ট ভিডিওগুলো এই রিলেটেড ভিডিওর এখানে তোমরা অবশ্যই সিলেক্ট করতে পারবে। আর এই রিলেটেড ভিডিওর এখানে তোমাদের পুরনো শর্ট ভিডিওগুলো সিলেক্ট করার মাধ্যমে তোমাদের এই শর্ট ভিডিওটিকে অডিয়েন্সরা যখন দেখবে তখন দেখার সময় রিলেটেড ভিডিওর এখানে তোমাদের পুরনো ভিডিওগুলো শো করবে। সেখানে অডিয়েন্সরা ক্লিক করে তোমাদের পুরনো শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবে। এর মাধ্যমে তোমাদের পুরনো শর্ট ভিডিওগুলোর মধ্যে ভিউজটিকে তোমরা অনায়াসেই অবশ্যই বাড়িয়ে নিতে পারবে। এরপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো শর্ট রিমিক্সিং বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে। একটা হলো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং আর একটা অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। তোমাদের এখান থেকে সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো প্রথমে যেটা অপশানটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাকেই তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা যদি তোমরা এখান থেকে সিলেক্ট করো তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওগুলো মানুষজন ইউটিউব রিমিক্সিংয়ের মাধ্যমে কোলাপ, তারপরে গ্রিন স্ক্রিন, তারপরে কার্ডিস ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওগুলো বানাতে পারবে। এরপরে এই অপশানটিকে সিলেক্ট যখন করা হয়ে যাবে তারপরে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কাছে দুখানা অপশান শো হবে, একটা হলো ইয়েস আরটা হচ্ছে নো। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিওর মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশান তারপরে কোনো প্রোডাক্টের প্রমোশন যদি করে থাকো সেই ক্ষেত্রে ইয়েস যেটা অপশানটা রয়েছে সেটা তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আর তোমরা কেউ যদি প্রমোশন ছাড়া নর্মাল টাইপের শর্ট ভিডিও বানিয়ে থাকো সেই ক্ষেত্রে নো অপশান যেটা রয়েছে সেটা সিলেক্ট করলেও চলবে। আবার কিছু যদি সিলেক্টও না করো সেই ক্ষেত্রেও চলবে, কিন্তু প্রমোশন জাতীয় ভিডিও হলে ইএসটিকে তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে এখান থেকে যে অপশানটা শো হবে সেটা হলো অল্টার কন্টেন্ট বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দুখানা অপশান আমাদের কাছে শো হবে, একটা হলো ইয়েস আরটা হচ্ছে নো। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওর মধ্যে এআই জাতীয় কোনো কিছু ব্যবহার করে থাকো সেই ক্ষেত্রে এআই জাতীয় ভিডিও ফুটেজ তারপরে এআই জাতীয় ভয়েস ওভার ব্যবহার যদি করে থাকো সেই ক্ষেত্রে ইয়েস যেটা অপশানটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। আর তোমরা কেউ যদি আমার মতো নিজস্ব ফেস ভয়েস তারপরে নিজস্ব ব্যাকগ্রাউন্ডে শর্ট ভিডিও বানিয়ে যদি থাকো সেই ক্ষেত্রে নো অপশান যেটা রয়েছে সেটা সিলেক্ট করলেও চলবে। আবার কিছু যদি সিলেক্টও না করো সেই ক্ষেত্রেও চলবে, কিন্তু এআই জাতীয় ভিডিও হলে ইএসটিকে তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো কমেন্টস বলে। এরপরে আমরা কমেন্টসে এখানে ক্লিক করব। এই কমেন্টসে এখানে ক্লিক করে দুখানা অপশান আমাদের কাছে শো হবে, একটা হলো অন আরটা হচ্ছে অফ। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো কমেন্টস অপশানটিকে অবশ্যই অন করে রেখে দেবে, তাহলে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অডিয়েন্সরা অবশ্যই কমেন্ট করার সুযোগ পাবে।
আর তোমাদের শর্ট ভিডিওর মধ্যে বেশি পরিমাণে কমেন্ট যদি হয় তখন ইউটিউব বুঝতে পারবে তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করা। তখন তোমাদের শর্ট ভিডিও রিচ তারপরে যেগুলো ভিউজগুলো রয়েছে সেগুলো ইউটিউব অটোমেটিকভাবে বাড়িয়ে কিন্তু দিয়ে দিবে। এরপরে অন অপশানটিকে তোমরা যখন সিলেক্ট করবে তারপরে নিচের দিকে একটা অপশান শো হবে, সেটা হলো কমেন্ট মডারেশন বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে চারখানা অপশান আমাদের কাছে শো হবে। একটা হলো নান, তারপরে বেসিক, তারপরে স্ট্রিট, তারপরে হোল্ড অল। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো 3 নম্বরে স্ট্রিট বলে যেটা অপশানটা রয়েছে সেটা তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করবে। তাহলে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অডিয়েন্সরা কখনো আজে বাজে কমেন্ট করবে না। তোমাদের শর্ট ভিডিওর মধ্যে স্ট্রিট অপশান সিলেক্ট করলে সবসময় তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভালো ভালো কমেন্ট কিন্তু হবে। এরপরে এই অপশানগুলো তোমাদের সিলেক্ট করা যখন হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে এসে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এখানে একটা অপশান দেখতে পাবো, সেটা হলো আপলোড শর্ট বলে। এরপরে আমরা আপলোড শর্টে এখানে ক্লিক করব। এখন আমাদের শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আনলিস্টেড করে অবশ্যই আপলোড কিন্তু হয়ে যাবে। এগুলো শর্ট ভিডিওগুলো আপলোড হতে কিছুটা সময় কিন্তু লেগে যাবে। এরপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো আনলিস্টেড অবস্থায় যখন আপলোড করা হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ইউটিউব থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে তোমাদের ফোনের মধ্যে ইউটিউব স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে। এই যে আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসলাম, তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে কন্টেন্ট বলে একটা অপশন পাবে, এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আনলিস্টেড অবস্থায় যেই শর্ট ভিডিওটিকে আমরা আপলোড করলাম সেটার উপরে আমরা এখান থেকে ক্লিক করব। করে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো পেন্সিল আইকনে এখানে তোমরা অবশ্যই প্রেস করে দেবে। প্রথমে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো শর্ট ভিডিওর টাইটেল যেটা রয়েছে সেটা হ্যাশট্যাগ সহ গোটাটাই আমরা এখান থেকে কপি করে নেব। এরপরে আমরা কপির এখানে প্রেস করব। তারপরে আমাদের কাছে অ্যাড ডেসক্রিপশন বলে এখানে একটা অপশন শো হবে, এখানে আমরা ক্লিক করব। করে আমাদের শর্ট ভিডিওর টাইটেলটিকে হ্যাশট্যাগ সহ যেটা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। তারপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এখন আমাদের শর্ট ভিডিওর টাইটেল তারপরে ডেসক্রিপশন যেটা রয়েছে সেটা একেবারে লেখা কিন্তু কমপ্লিট। এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখানে মোর অপশন বলে একটা অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। করে আমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো অ্যাড ট্যাগস বলে। এখানে তোমাদের শর্ট ভিডিওর টপিক বা টাইটেল রিলেটেড যেগুলো ভাইরাল ট্যাগগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই দিয়ে দিতে হবে। এখন যদি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ট্যাগগুলো শর্ট ভিডিওতে অ্যাড করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা যেটা কাজ করবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওর জন্য ট্যাগগুলো তোমরা কোথা থেকে পাবে সেই সমস্ত ভিডিও আপলোড করা রয়েছে, সেই ভিডিও লিঙ্কটিকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে ক্লিক করে তোমরা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে
ভাইরাল ট্যাগগুলোকে তোমরা কোথা থেকে পাবে। এরপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ট্যাগগুলো যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে, সেটা হলো ক্যাটাগরি বলে। এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের কাছে টোটাল 15খানা ক্যাটাগরি শো হবে। এখান থেকে তোমাদের শর্ট ভিডিও টপিক রিলেটেড ইউটিউব চ্যানেলে যেটা সঠিক ক্যাটাগরিটা হবে সেটা তোমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। তোমরা কেউ যদি তোমাদের শর্ট ভিডিও টপিক রিলেটেড কোনটা চ্যানেলের সঠিক ক্যাটাগরি হবে সেটা যদি বুঝতে না পারো, সেই সমস্ত বিষয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই ভিডিও লিঙ্কটিকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওটিকে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের শর্ট ভিডিওর কন্টেন্ট অনুযায়ী তোমাদের চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে। এরপরে ক্যাটাগরি যখন তোমাদের সিলেক্ট করা হয়ে যাবে, তারপরে আমাদের এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। এরপরে আমাদের কাছে এখান থেকে একটা অপশন শো হবে, সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও লাইক যেগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের অডিয়েন্সদের দেখাতে চাও, সেই ক্ষেত্রে তোমরা আমার মতো করে এটিকে টিক মার্ক করে রেখে দেবে। তারপরে কেউ যদি তোমাদের শর্ট ভিডিও লাইকগুলোকে অডিয়েন্সদের দেখাতে না চাও, সেই ক্ষেত্রে এটাকে আনটিক করে রেখে দিবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল লাইকগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা ছাড়া তোমাদের অডিয়েন্সরা কখনো তোমাদের শর্ট ভিডিও থেকে দেখতে কিন্তু পাবে না। আমি আমার ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও লাইকগুলোকে অডিয়েন্সদের দেখাতে চাইছি, তাই জন্য আমি এটিকে টিক মার্ক করে রেখে দেব। এরপরে আমাদের কাছে নিচের দিকে যে অপশনটা শো হবে সেটা হলো লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলে। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে দুখানা লাইসেন্স কিন্তু আমাদের কাছে শো হবে। একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা হলো ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তোমাদের সবসময় এখানে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিও লাইসেন্স যেটা রয়েছে সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটিকে অবশ্যই সিলেক্ট করতে হবে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটিকে সিলেক্ট করলে তোমাদের শর্ট ভিডিও যেগুলো রয়েছে সেগুলো যদি কেউ কপি পেস্ট করে দেয় তাহলে তোমরা তাদেরকে অবশ্যই স্ট্রাইক দিতে পারবে। তারপরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করা থাকলে ইউটিউব বুঝতে পারবে তোমাদের শর্ট ভিডিওগুলো নিজস্বভাবে তৈরি করা, আর তোমাদের শর্ট ভিডিওর ভ্যালু যেটা রয়েছে সেটা অনেকটাই বেড়ে যাবে। আর তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই বেশি পরিমাণে ভিউজ আসবে। তোমরা কিন্তু কখনোই লাইসেন্সটিকে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু কখনো সিলেক্ট করবে না। তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও লাইসেন্সটিকে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন সিলেক্ট করে ফেলো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিওগুলোকে যে কোনো মুহূর্তে যে কোনো কেউ কপি পেস্ট করার সুযোগ পেয়ে যাবে, আর তোমরা তাদেরকে কখনো স্ট্রাইক কিন্তু দিতে পারবে না। আর ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন মানে তোমাদের শর্ট ভিডিওগুলো ইউটিউবে ফেলনা টাইপের, সেই সমস্ত ভিডিও রিচ তারপরে ভিডিওর ভিউজ কখনো ইউটিউব বাড়িয়ে কিন্তু দিবে না। তোমাদের ভিডিওগুলো তুচ্ছ টাইপের হয়ে যাবে। এর জন্য তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো লাইসেন্স যেটা রয়েছে সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটিকে তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবে। এরপর আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো নিচের দিকে একটা অপশান দেখতে পাবো,
সেটা হলো অ্যালাউ এমবেডিং বলে। এটা তোমাদের শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা আমার মতো করে অ্যালাউ করে রেখে দেবে। এরপরে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে এই সমস্ত সেটিংগুলো যখন তোমাদের ভালোভাবে করা হয়ে যাবে, তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে ভিজিবিলিটি যেটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে। এই ভিজিবিলিটি এখানে ক্লিক করে তোমাদের শর্ট ভিডিওটিকে আনলিস্টেড অবস্থায় আপলোড হওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে নির্দিষ্ট সময়ে ইউটিউব স্টুডিওতে এসে তোমাদের শর্ট ভিডিওটিকে তোমরা আনলিস্টেড থেকে অবশ্যই পাবলিক কিন্তু করে দেবে। এরপরে আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা সেভের এখানে প্রেস করে দেব। এখন আমাদের শর্ট ভিডিও যেটা রয়েছে তার মধ্যে এগুলো সেটিংগুলো সেভ হয়ে গেছে। আর আমাদের শর্ট ভিডিও যেটা রয়েছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই পাবলিক হয়ে গেছে। এখন আমাদের শর্ট ভিডিওগুলো অডিয়েন্সরা অবশ্যই দেখতে যাবে। তোমরা সবাই দেখে নিলে তোমরা এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওগুলো নিজস্ব ফোনের মাধ্যমে কিভাবে সঠিক নিয়মে আপলোড করে শর্ট ভিডিওগুলো 6 সেকেন্ডের মধ্যে অবশ্যই ভাইরাল কিন্তু করতে পারবে। সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।